রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় সংসদের স্পিকারের পক্ষে স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন ডেপুটি স্পিকার। এরপর স্মৃতির মিনারে ঢল নামে শ্রদ্ধা জানাতে আসা হাজারো মানুষের। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্য, শান্তি, উদার অসাম্প্রদায়িক চেতনা আর বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা বলেন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা। মাহফুজুর রহমানকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন আরফিন মাসুদ, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আমিনুল হক ও মেহেদি আরিফিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে গৌরবে মাথা উঁচু করে দাঁড়াবার দিন ২৬শে মার্চ। মহান স্বাধীনতা দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের প্রতি জাতীয় সংসদের স্পিকারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এরপর স্মৃতির বেদিতে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ও এর শরিক দলের নেতৃবৃন্দ। শ্রদ্ধা জানান শহীদ পরিবারের সদস্যবর্গ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনৈতিক মিশনের সদস্যরা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর বিভিন্ন রাজনৈতিক দলসহ শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষের ঢল নামে স্মৃতির মিনারে। পরাধীনতার শৃঙ্খল ভাঙার এই দিনে বীর শহীদদের প্রতি গভীর কৃতজ্ঞতায় স্মৃতির বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয়তাবাদী দল বিএনপি সহ জাতীয়তাবাদী মহিলা দল, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন করতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকারের প্রত্যয়ের কথা। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন এবং দীর্ঘ ৯ মাস সেই যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি। আজকে একটা ভিন্ন পরিবেশে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করতে পারছি। অত্যন্ত সাহসী বোধ করছি যে আজকে আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব নির্বাচনে জয়যুক্ত হয়ে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন এবং নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য কাজ করব। শ্রদ্ধা নিবেদন শেষে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা বলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা আবার জানাচ্ছি। আমাদের ৭১-এর যেই আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। পরে দিনের সময় বাড়ার সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে বাড়তে থাকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড়। স্মৃতির বেদিতে শ্রদ্ধা জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও। প্রেসিডেন্ট জিয়া রহমানের কণ্ঠে যদি স্বাধীনতা ঘোষণা না আসতো তাহলে বাংলাদেশ নামক দেশটি সৃষ্টি হতো না। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে যে বাংলাদেশের আমাদের প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা পূরণ করতে চাই। নতুন বাংলাদেশ আমরা চাইবো, একটা বৈষম্যহীন একটা বাংলাদেশ। আমরা প্রত্যাশা করি যে আমাদের এই প্রজন্মই আগামীতে বাংলাদেশকে লিড করবে। যাঁদের আত্মত্যাগে পেয়েছি মহান স্বাধীনতা, সেই সূর্য সন্তানরাও শরিক হন শ্রদ্ধার মিছিলে। এই দেশের মানুষের জন্য আমরা কিছু করব, এটাই যেন যারা নতুন প্রজন্ম আসবে তারা সেভাবে তাদেরকে গড়ে তুলবে। যে সকল বীর শহীদদের বুকের তাজা রক্ত, আত্মত্যাগ আর অসীম সাহসিকতায় পাওয়া স্বাধীন বাংলাদেশ, সেই পূর্বসূরিদের সৃষ্ট ইতিহাসের সঙ্গে পরিচিত হতে অভিভাবকদের হাত ধরে স্মৃতির মিনারে আসে শিশুরাও। আমি স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে এসেছি। স্মৃতিসৌধে আসার উদ্দেশ্য হলো তারা যাতে ২৬শে মার্চ বা মুক্তিযুদ্ধ সম্বন্ধে তারা জানতে পারে। শ্রদ্ধার মিছিলে অংশ নেন পক্ষাঘাতগ্রস্ত মানুষেরাও।
নিজের মা বাবাকে যতটা আমরা শ্রদ্ধা করি ততটা দেশকে আমাদেরকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে। দেশের যেন আয় উন্নতি হয়, দেশের যেন দুর্নীতি না হয়। নবীন প্রবীণেরা বললেন, স্বাধীনতাকে সমুন্নত রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয়ের কথা। যাদের ত্যাগের কারণে স্বাধীনতা অর্জন হয়েছে, অর্জন যেটা রক্ষা করাটা বেশি কঠিন, তো আমাদের যদি এটা রক্ষা করা। গণতন্ত্রের ধারা অব্যাহত থাকলে খুব শীঘ্রই বাংলাদেশ তার উন্নয়নের শিখরে যাবে। এছাড়াও মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। স্বাধীনতার ৫৬ বছরে বাংলাদেশ এখন গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে। স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা বললেন, সকল বৈষম্য দূর করে আগামী দিনে গণতান্ত্রিক অগ্রযাত্রায় আরও বেশি সমৃদ্ধির পথ ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে আরিফিন মাসুদ, বিটিভি নিউজ।